ঘুরতে যেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু শত ব্যস্ততার মাঝে এই ব্যস্তময় জীবনে সময়ের বড়ই অভাব। তাই লম্বা ছুটি অ্যারেঞ্জ করাটাও মাঝে মাঝে মুশকিল হয়ে পড়ে। তাই সপ্তাহান্তে ছুটি কাটাতে আমরা পিয়ালি অরিজিস ব্লগ নিয়ে চলে এসেছি 10টি উইকেন্ড ডেস্টিনেশনের সেরা ঠিকানা, যা আপনারা এক রাত দুদিনে অথবা দিনের দিনই ঘুরে ফিরে আসতে পারেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ হতে পারে, তার সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই আর দেরি না করে এই ভিডিও থেকে বেছে নিন আপনার উইকেন্ডে ছুটি কাটানোর সেরা ঠিকানা। পাহাড়, নদী, ঝর্ণা, ড্যাম, নৌকা ভ্রমণ সবকিছুর স্বাদ একসাথে পেতে গেলে আপনাদের অবশ্যই একবার চলে আসতে হবে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে ছোট্ট শহর ঘাটশিলায়। ঘাটশিলা পৌঁছানোর জন্য হাওড়া থেকে সকাল 6টা 20 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে পৌঁছাতে পারেন ঘাটশিলা। এছাড়াও সকাল 6টা 35 ইস্পাত এক্সপ্রেসে করেও আপনি ঘাটশিলা পৌঁছাতে পারেন। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে অটো স্ট্যান্ড থেকে একটা অটো রিজার্ভ করে নিন সাইট সিনের জন্য। সাইট সিনের জন্য অটো ভাড়া এখানে চার্টে লেখা আছে। প্রথমেই চলে যান আরণ্যকের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জে। এখানে আপনারা লেখকের ব্যবহার করা পোশাক ও নানা সামগ্রী দেখতে পাবেন। গৌরীকুঞ্জ থেকে নদী তীর ধরে খানিকটা নেমে গেলে পড়বে রাতমোহনা। এখানে দেখবেন সুবর্ণরেখা নদীর সোনার মতো ধারা। পাশেই রয়েছে একটি ছোট্ট ওয়াটারফলস। এরপর চলে যান সিদ্ধেশ্বর হিলটপে। 450 মিটার ট্রেক করে উপরে উঠে রয়েছে একটি শিব মন্দির। উপর থেকে পাহাড়ের ভিউটা অসাধারণ লাগবে। এরপর চলে যাব বুরুডি লেক। তবে রাস্তায় পড়বে গালুডি ব্যারেজ। এখানে ব্যারেজের সৌন্দর্য উপভোগ করে রাস্তার দুপাশে আদিবাসীদের মাটির বাড়িতে হাতে আঁকা সুন্দর সুন্দর নকশা দেখতে দেখতে পৌঁছে যান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বুরুডি লেকে। এখানে পাহাড় ও লেকের এক অপরূপ মেলবন্ধন দেখা যায়। উপরি পাওনা হিসাবে রয়েছে লেকের জলে বোটিং। লেকের জলে ভেসে বোটিং করে দুপুরের লাঞ্চে এখান থেকে দেশি মুরগির ঝোল খেতে একদম ভুলবেন না। লাঞ্চ করে বেরিয়ে পড়ুন ধারাগিরি ওয়াটারফলসের উদ্দেশ্যে। এখানে ঘন জঙ্গল ও পাহাড়ের মাঝে রাস্তা দিয়ে খানিকটা হেঁটে গেলেই দেখতে পাবেন ধারাগিরি ওয়াটারফলস। সবশেষে চলে যান জাগ্রত রঙ্কিনী দেবীর মন্দিরে। মাকে প্রণাম করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। তবে আপনারা চাইলে এখানে একদিন থেকে ধীরে ধীরে সব সাইট সিন করতে পারেন। যারা একদিন স্টে করতে চাইছেন তারা ঘাটশিলা স্টেশনের পাশে প্রচুর হোটেল পাবেন থাকার জন্য। আমরা 3 জন গেছিলাম, 3 জনের খরচের টোটাল হিসাব এখানে দিয়ে রাখলাম। ওড়িশার বালাসোর স্টেশন থেকে 30 কিলোমিটার দূরে নীলগিরি পাহাড়ের উপরে রয়েছে জাগ্রত শৈবতীর্থ পঞ্চলিঙ্গেশ্বর। অটো থেকে নেমে 311টি সিঁড়ি ভেঙে আপনাকে পৌঁছাতে হবে এখানে। পাহাড়ের গা বেয়ে ঝরে পড়ছে ঝর্ণা। ঝর্ণার মধ্যে 5টি শিবলিঙ্গ রয়েছে, যা আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু হাত দিয়ে স্পর্শ করতে পারবেন। ডালা কিনে এখানেও আপনি পুজো দিতে পারেন। পঞ্চলিঙ্গেশ্বরে পুজো দিয়ে চলে যেতে পারেন এখান থেকে 30 কিলোমিটার দূরে পুরীর জগন্নাথ মন্দিরের ন্যায় একটি রথের চাকার আদলে তৈরি ইমামি জগন্নাথ মন্দিরে। মন্দিরের ভিতরে পূজিত হন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানেও ডালা কিনে আপনি পুজো দিতে পারেন। হাওড়া থেকে সকাল 6টা 10 বন্দে ভারত এক্সপ্রেস, এছাড়াও সকাল 8:30 ফলকনামা এক্সপ্রেস ও শালিমার থেকে সকাল 9টা 15 ধৌলি এক্সপ্রেসে করে আপনি বালাসোর স্টেশনে পৌঁছাতে পারেন। এরপর স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে একটি অটো রিজার্ভ করে নিন। স্টেশন থেকে এই 2 মন্দির ঘুরিয়ে আবার স্টেশনে পৌঁছে দেবে। তার জন্য ভাড়া লাগবে অটোতে 1200 টাকা ও 4 হুইলার প্রাইভেট কারে 1500 টাকা। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের আশেপাশেই থাকার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন। যদি দিনের দিনই ফিরে যান তাহলে 2 জনের জন্য 2500 টাকা, এবং যদি একদিন হোটেল নিয়ে স্টে করেন তাহলে 2 জনের জন্য 4000 টাকা মতো ধরতে পারেন। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে ওড়িশার বালাসোরে রয়েছে বাগদা বিচ। উইকেন্ডের ছুটিতে বন্ধু বান্ধব প্রিয়জন নিয়ে কোলাহলমুক্ত একটি পরিবেশে এক রাত কাটাতে চাইলে অবশ্যই আসতে পারেন এখানে। ঝাউবন, লাল কাঁকড়া, শয়ে শয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবিত স্টারফিশ দেখতে পাবেন এই বিচে। বালাসোরের এই বাগদা বিচে এলে থাকার সেরা ঠিকানা হলো মাই ইকো ক্যাম্প। সুন্দর সুন্দর বিভিন্ন দামের বিভিন্ন মানের টেন্ট, কটেজ পাবেন এখানে।
প্যাকেজের মধ্যেই থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ও সন্ধ্যেবেলার স্ন্যাক্স। রাতের আলোকসজ্জায় সজ্জিত ক্যাম্পের এক মায়াবী পরিবেশ দারুণভাবে এনজয় করবেন। সঙ্গে থাকবে বনফায়ার ও চিকেন বারবিকিউ। সাইট সিনে যেতে পারবেন পঞ্চলিঙ্গেশ্বর ও ইমামি জগন্নাথ মন্দিরে। আরও সবকিছু ডিটেলসে জানতে হলে আমার চ্যানেলে ডিটেলসে করা একটি ভিডিও পাবেন, লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে। হাওড়া থেকে সকাল 6:10-এর বন্দে ভারত ও 8:30-টার ফলকনামা এক্সপ্রেস এবং শালিমার থেকে সকাল 9:15-র ধৌলি এক্সপ্রেসে করে পৌঁছে যেতে পারেন বালাসোর স্টেশনে। এবার স্টেশনের বাইরে এসে একটা অটো রিজার্ভ করে নিন স্টেশন থেকে ক্যাম্প পর্যন্ত যাওয়ার জন্য। অটোতে ভাড়া 700 টাকা ও 4 হুইলার প্রাইভেট কারে ভাড়া 1000 টাকা। আর স্টেশন থেকে পঞ্চলিঙ্গেশ্বর ও ইমামি জগন্নাথ মন্দিরে সাইট সিন করে ক্যাম্পে পৌঁছালে অটোতে ভাড়া 1800 টাকা এবং 4 হুইলার প্রাইভেট কারে ভাড়া 2500 টাকা। এখানে আমি 4 জনের একটা খরচের হিসাবের আইডিয়া দিয়ে রাখলাম। শহরের কোলাহলে থেকে একঘেয়ে জীবন যাদের ক্লান্ত করে তুলেছে তাদের জন্য ডে আউটের অন্যতম সেরা ঠিকানা হলো টাকি। পিকনিক হোক কিংবা ডে আউট, এমন জায়গার জুড়ি মেলা ভার। ইছামতি নদীর অপার সৌন্দর্য, বাংলাদেশকে কাছ থেকে দেখার স্বপ্নপূরণ ও সুন্দরবনে না গিয়েও তার স্বাদ উপভোগ করতে পারবেন টাকিতে এলে। উত্তর 24 পরগনার সদর শহর বারাসাত থেকে মাত্র 56 কিলোমিটার দূরে অবস্থিত টাকি। শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে টাকি স্টেশনে। ভাড়া লাগবে 20 টাকা। স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে চলে আসুন টাকি রাজবাড়ি ঘাট, ভাড়া লাগবে 10 টাকা। এরপর রাজবাড়ি ঘাট থেকে একটা টোটো রিজার্ভ করে টাকির সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখুন। টাকির সমস্ত দর্শনীয় স্থানগুলি 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক সাইটের ভাড়া 300 টাকা। প্রত্যেকটা সাইটে 5টি করে স্পট রয়েছে। এরপর একটা টোটো রিজার্ভ করে একে একে দেখে নিন ইন্ডিয়ান আর্মির প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এখানে একটি দুর্গা দালান রয়েছে। প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। যেতে যেতে রাস্তাতেই পড়বে 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের নলকূপ। তারপর চলে যান বিসর্জন সিনেমার শুটিং স্পট। এই বাড়িতেই বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এবং এর ঠিক পাশেই রয়েছে বিশ্রাম বাগান বাড়ি। যারা টাকিতে 1 নাইট স্টে করতে চাইছেন তারা এখানেও থাকতে পারেন। খুব সুন্দর করে চারিদিকটা সাজানো। এখানে থাকতে চাইলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার ইছামতি নদীর সৌন্দর্য দেখতে দেখতে চলে যান মিনি সুন্দরবন। এখানে অবশ্যই আধার কার্ড সঙ্গে রাখবেন। ভিতরে প্রবেশ করার পর হোগলা, গোলপাতা, সুন্দরী গড়ানের মাঝে সত্যি সুন্দরবনের স্বাদ পাবেন। এখানে ইছামতি নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরাকে একেবারে কাছ থেকে দেখতে পাবেন ও ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্টও দেখতে পাবেন। এবার দেখে নিন জোড়া শিব মন্দির। এখান থেকে চলে যান বিদ্যাধরী, কালিন্দী ও ইছামতি এই 3 নদীর মোহনা দেখতে। যাওয়ার পথে জাগ্রত ত্রিশক্তি মন্দিরে মাকে দর্শন করে নিতে পারেন। এই মোহনায় আপনারা ইছামতি নদীর বুকে ভেসে বোটে করেও যেতে পারেন। যারা একটা দিন টাকিতে থাকতে চাইছেন তারা ইছামতি নদীর ধার বরাবর প্রচুর হোটেল পাবেন থাকার জন্য। এছাড়াও যারা একটু লাক্সুরিয়াস ভাবে থাকতে চাইছেন তারা মোহনার কাছে সোনার বাংলা হোটেলেও থাকতে পারেন। কামারপুকুর হলো হুগলি জেলার একটি গ্রাম। 1836 সালের 18ই ফেব্রুয়ারি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই গ্রামেই জন্মগ্রহণ করেন। প্রচুর পুণ্যার্থীরা আসেন এই পুণ্যভূমি দর্শন করতে। কামারপুকুরের সর্বত্রই ছড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। দক্ষিণেশ্বরে দেখবেন যে গঙ্গার ঘাট আছে, ঠাকুরের গঙ্গার ঘাটের ধারে যে মা মা করে খুব কাঁদতেন। কামারপুকুরের কাছেই রয়েছে সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি। জয়রামবাটি বাঁকুড়া জেলায় অবস্থিত। তাই উইকেন্ডে চলে আসতে পারেন কামারপুকুর ও জয়রামবাটির এই পুণ্যভূমিতে। হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে নামতে হবে গোঘাট স্টেশন। ট্রেনের টাইমগুলো স্ক্রিনে মেনশন করে দিলাম। ট্রেন ভাড়া 25 টাকা করে। গোঘাট স্টেশন থেকে টোটো ধরে পৌঁছে যান কামারপুকুর। ভাড়া পড়বে 30 টাকা। সাইট সিনের জন্য টোটো ভাড়া করতে পারেন, স্ক্রিনে ডিটেলস দিলাম। এছাড়া গাইড নিয়ে
পায়ে হেঁটেও সব সাইট সিন করতে পারেন। কামারপুকুরে একে একে দেখে নিন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির, যা ঠাকুরের জন্ম যেখানে হয়েছিল সেখানেই নির্মিত। শ্রী রামকৃষ্ণ মঠের ভিতরে ঠাকুরের নিজে হাতে রোপণ করা আম গাছ, ঠাকুরের বাসগৃহ দেখে নিন। শ্রী রামকৃষ্ণ মঠের প্রবেশদ্বারের ঠিক কাছেই রয়েছে যোগী শিব মন্দির। মঠের বিপরীতে রয়েছে হালদার পুকুর। এরপর কয়েক পা হাঁটলেই দেখতে পাবেন বিষ্ণু মন্দির, লাহাবাবুদের দুর্গা মাতার মন্দির এবং তার পাশেই রয়েছে ঠাকুরের পাঠশালা। তারপর দেখে নিন গোপেশ্বর শিব মন্দির, ভিক্ষামাতা, ধনী কামারনির বাড়ি ও রাসমঞ্চ। এই প্রত্যেক জায়গায় জড়িয়ে রয়েছে ঠাকুরের ইতিহাস। আমাদের যিনি গাইড ছিলেন ওনার নাম আর ফোন নাম্বার স্ক্রিনে দিলাম। কামারপুকুর ঘুরে চলে আসুন মাত্র 6 কিলোমিটার দূরে সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে। এখানে দেখে নিন মায়ের জন্ম ভিটার ওপরে মাতৃ মন্দির। ভিতরে মার্বেল পাথরের তৈরি মায়ের মূর্তি দেখে মন ভরে যাবে। এরপর মায়ের পুরাতন ও নতুন বাড়ি, পুণ্যিপুকুর এগুলি ঘুরে ঘুরে দেখে নিন। কামারপুকুর ও জয়রামবাটি এই দুই জায়গাতেই অন্নভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। কামারপুকুরে এসে যদি থাকতে চান তাহলে কামারপুকুরে শ্রী রামকৃষ্ণ মঠের যাত্রী নিবাসে থাকা যায়। এছাড়াও কামারপুকুর ও জয়রামবাটিতে থাকার জন্য প্রচুর হোটেল পাবেন মন্দিরের আশেপাশে। কামারপুকুর ও জয়রামবাটির একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে পাবেন, লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে। বঙ্গোপসাগরের উপকূলে কলকাতা থেকে 140 কিলোমিটার দূরে নদী ও সমুদ্রের সঙ্গমস্থলে রয়েছে মৌসুমী দ্বীপ। নির্জন নিরিবিলি এই দ্বীপের 3 দিকে চিনাই নদী আর একদিকে সাগরের মোহনা। উইকেন্ডের ছুটিতে একটা রাত কাটানোই যায় সমুদ্রের বুকে তাঁবুতে, নয়তো বা কোনো মাড হাউসে। খেতে পারবেন ঝলসানো মাংস, তাও আবার গাছের তলায় বসে। জেলেদের নৌকা নিয়ে ভেসে পড়তে পারবেন এমন এক দ্বীপে যেখানে গাছপালা সব দাঁড়িয়ে আছে জলের উপর। সমুদ্রের হাওয়া গায়ে মেখে বালির উপর দিয়ে একান্তে হাঁটতে হাঁটতে অনেকখানি সময় কাটাতে পারবেন। সন্ধেবেলার আলোকসজ্জায় সজ্জিত মায়াবী পরিবেশে ক্যাম্পে সুযোগ পাবেন ক্যাম্প ফায়ার, চিকেন বারবিকিউ ও দেদার মস্তি করার। শিয়ালদার দক্ষিণ শাখা থেকে উঠতে হবে শিয়ালদা নামখানা লোকালে। ট্রেনের টাইমগুলো স্ক্রিনে মেনশন করে দিলাম। ট্রেন থেকে নেমে 200 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে যেতে পারেন বাগডাঙ্গা ফেরিঘাট। তবে রিজার্ভের পরিবর্তে শেয়ারে অটো করেও যেতে পারেন। এরপর নৌকায় জনপ্রতি 5 টাকা ভাড়া দিয়ে ওপারে গিয়ে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে টোটো করে পৌঁছাতে পারেন আপনার বুক করা বিচ ক্যাম্পে। মৌসুমী আইল্যান্ডে প্রচুর বিচ ক্যাম্প পাবেন থাকার জন্য। আমরা ছিলাম স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পে। ক্যাম্পটা সত্যিই অসাধারণ। এখানে 1100 টাকার টেন্ট থেকে শুরু করে বিভিন্ন মানের বিভিন্ন দামের কটেজ, মাড হাউস রয়েছে। প্যাকেজের মধ্যেই থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ও সন্ধ্যাবেলার স্ন্যাক্স। ভারত তথা পশ্চিমবঙ্গের মানচিত্রে অন্যতম আকর্ষণীয় স্থান শ্রীধাম মায়াপুর। আজ গোটা বিশ্বের মানুষ মায়াপুরকে চেনে। বছরের সমস্ত ঋতুতেই শ্রীধাম মায়াপুরে ভক্তের সমাগম হতেই থাকে। এই মায়াপুরে স্থাপিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির। বহুদিন ধরেই এই মন্দির নির্মাণরত। একদিনের ছুটিতে মাত্র 58 টাকা খরচ করে চলে আসতে পারেন মায়াপুরের এই পবিত্র মাটিতে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে পৌঁছে যান নবদ্বীপধাম স্টেশনে। ভাড়া লাগবে জনপ্রতি 25 টাকা। ট্রেনের টাইমগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। এরপর নবদ্বীপধাম স্টেশনের বাইরে থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে টোটো করে পৌঁছে যান বড়ালঘাট। এখান থেকে লঞ্চ বা নৌকার টিকিট কেটে পৌঁছে যান মায়াপুর ঘাটে। এছাড়াও শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে যেতে পারেন কৃষ্ণনগর। ভাড়া লাগবে জনপ্রতি 25 টাকা। ট্রেনের টাইমগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। কৃষ্ণনগর নেমে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে অটোয় করে পৌঁছে যান স্বরূপগঞ্জ হুলোরঘাট। এখান থেকে জনপ্রতি 3 টাকা ভাড়া দিয়ে নৌকা করে পৌঁছে যান মায়াপুর ঘাট এবং এখান থেকে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান মায়াপুরের মেন মন্দিরের গেটের সামনে। আপনারা আপনাদের পছন্দ মতো ভবনের
প্রসাদের টিকিট কাটতে পারেন। যেমন এখানে আছে গদা ভবনের স্পেশাল প্রসাদ, যার মূল্য ৮০ টাকা, নামহট্ট ভবনের প্রসাদ, যার মূল্য ৫০ টাকা, গীতা ভবনের প্রসাদ, যার মূল্য ৬০ টাকা। এছাড়াও আছে সুলভ ভোজনালয়ের খিচুড়ি প্রসাদ, যার মূল্য ৪০ টাকা। মায়াপুর ইস্কন মন্দির চত্বরে বেশ কিছু ভবন রয়েছে, এই সব ভবনে থাকতে পারেন, অথবা মন্দির চত্বরের বাইরেও অনেক হোটেল পাবেন থাকার জন্য। বাঁকুড়া জেলায় অবস্থিত মন্দির নগরী বলা হয় বিষ্ণুপুরকে। বিষ্ণুপুরে পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বিষ্ণুপুর ও বাস স্ট্যান্ডও হলো বিষ্ণুপুর। এখান থেকে টোটো বা অটো করে বিষ্ণুপুরে পৌঁছাতে পারবেন। এখানে রয়েছে বেশ কয়েকটি টেরাকোটার মন্দির। মূল আকর্ষণ রাসমঞ্চ ছাড়াও রয়েছে শ্যামরায় মন্দির, জোরবাংলা মন্দির, ছিন্নমস্তা মন্দির, পোড়ামাটির হাট ও দলমাদল কামান। বিষ্ণুপুরের এই অধিকাংশ মন্দিরই মধ্যযুগের শেষ ভাগে মল্ল রাজাদের শাসনকালে নির্মিত পোড়ামাটির বা ল্যাটেরাইট পাথরের মন্দির। উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে আপনারা আপনাদের পছন্দের তালিকায় অবশ্যই বিষ্ণুপুরকে রাখতেই পারেন। এখানে থাকার জন্য বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ ছাড়াও রয়েছে অনেক হোটেল। এছাড়াও খাবার জায়গা, কেনাকাটার দোকান মিলিয়ে এক কথায় বিষ্ণুপুর একেবারে জমজমাট। এই বিষ্ণুপুর শহরে বিভিন্ন দোকানে বালুচরী ও স্বর্ণচরী শাড়ি, পোড়ামাটির শিল্প সামগ্রী, শাঁখ ও শাঁখের তৈরি শিল্পদ্রব্য ইত্যাদি কিনতে পাওয়া যায়। কাছেই রয়েছে পাঁচমুড়া গ্রাম, পোড়ামাটির মৃৎশিল্পীরা থাকেন সেই গ্রামে, সেখান থেকেও কেনাকাটা সারতেই পারেন। হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো গড়চুমক বা ৫৮ গেট। হুগলি নদী ও দামোদর নদের সংযোগস্থলের কাছে প্রায় ১০৬ একর জমি নিয়ে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। কলকাতা থেকে দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। ট্রেনে আসলে হাওড়া থেকে সাউথ ইস্টার্নের যে কোনো ট্রেন ধরে ১ ঘন্টায় পৌঁছে যাবেন উলুবেড়িয়া। সেখান থেকে অটোতে ২০-২৫ মিনিট সময় লাগবে এখানে পৌঁছাতে। পিকনিক করতেও এখানে প্রচুর মানুষজন আসেন, তবে পিকনিক ছাড়াও এমনিও ঘুরতে পারেন। ডিয়ার পার্কের হরিণ ছাড়াও রয়েছে বেশ কিছু পশু পাখি। পাশেই দামোদরের উপর ৫৮টা গেট বা ড্যাম। যদি একটু লাক্সারিয়াস ভাবে ছুটি কাটাতে চান তাহলে নদীর ধারে গঙ্গা বিতানে থাকতে পারেন। এছাড়াও আরো অনেক হোটেল রয়েছে এখানে। রোজকার দৌড়ঝাঁপ, উদ্বিগ্নতা, মানসিক চাপ থেকে মুক্তি পেতে চাইলে শান্তিনিকেতন হলো আদর্শ জায়গা। প্রকৃতির ছায়ায় এবং শান্তির নীড়ে দুটো দিন কাটিয়েই আসা যায়। এই শান্তিনিকেতন বীরভূম জেলার বোলপুর শহরের কাছে অবস্থিত একটি আশ্রম বা শিক্ষা কেন্দ্র। পুরো শান্তিনিকেতন জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার অসামান্য কর্মকাণ্ড। শান্তিনিকেতনকে আরো আকর্ষণীয় করে তোলে পৌষ মেলা ও বসন্ত উৎসব। এখানে আসার উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, কারণ ওই সময়টাতে শীত শীত আমেজ থাকে। শান্তিনিকেতন পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো শান্তিনিকেতন। এখানে দেখার জন্য রয়েছে সোনাঝুরির হাট, শান্তিনিকেতন ক্যাম্পাস, কোপাই নদী ও আরো অনেক জায়গা। খোয়াইয়ের হাটে বাউল গান ও আদিবাসীদের নৃত্য দেখতে একদম ভুলবেন না। শান্তিনিকেতন জুড়ে রয়েছে অনেক রিসর্ট, এখানে আপনারা থাকতে পারেন।